কিশোরগঞ্জে কোথাও সরকার নির্ধারিত দামে গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলে উচ্চ মূল্য দিয়ে কিনতে হচ্ছে এগুলো। 1,306 টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে 2,000 টাকায়। এই অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। পরিস্থিতি কিন্তু ভয়াবহ। কিশোরগঞ্জের কোথাও নির্ধারিত দামে রান্না করার যে এলপিজি গ্যাস সেগুলো পাওয়া যাচ্ছে না। আমি সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরেছি। যেসব দোকানে গ্যাস পাওয়া যেত সেগুলোতে এখন গ্যাস নেই। অনেক খুচরা বিক্রেতা তাদের দোকান বন্ধ করে বসে আছে। ফলে গ্যাস নিয়ে কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে মানুষ। কোথাও আবার গ্যাস পাওয়া গেলেও উচ্চ মূল্য রাখা হচ্ছে। 1,306 টাকার গ্যাস 2,000 টাকা, এমনকি তার চেয়েও বেশি রাখা হচ্ছে। এত উচ্চ মূল্য দিয়ে দোকানে দোকানে ঘুরে গ্যাস কিনতে গিয়ে কিন্তু সাধারণ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ আছে, তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। আর আপনি যে মনিটরিং এর কথা বলছেন, সেই মনিটরিংটা কিন্তু আমরা আমাদের চোখে কিশোরগঞ্জে তেমন ভাবে চোখে পড়েনি। মাঝে মাঝে দু একটা অভিযান চলে, কিন্তু ওই রকম ভাবে কোথাও আমরা দেখতে পাইনি। আপনি জানেন যে শহর তো বটেই, গ্রাম অঞ্চলের মানুষও কিন্তু এখন এই রান্না করার যে গ্যাস সিলিন্ডার সেগুলোর উপর নির্ভর করে। ফলে এই যে এখন গ্যাস সংকটের কারণে, গ্যাস সিলিন্ডার সংকটের কারণে গ্রামের মানুষের জীবনযাত্রাও কিন্তু ব্যাঘাত ঘটছে। তো অভিযোগ রয়েছে যারা ডিলার রয়েছে, ডিলাররা এইসব গ্যাস তাদের তাদের এই যে গোদামগুলোতে সংরক্ষণ করে রেখেছে, এবং তারা কিন্তু ঠিকভাবে খুচরা বিক্রেতা যারা আছে তাদের কাছে বিক্রি করছে না। এই কারণে কিন্তু সংকটটা আরো বেশি দেখা দিচ্ছে। ডিলাররাও কিন্তু বলছে তারা গ্যাস পাচ্ছে না, যেখান থেকে তারা গ্যাস আনার কথা সেখান থেকে পাচ্ছে না। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতির খবর।